আসসালামু আলাইকুম। আমার বাড়ি ঘোষেরচর, গোপালগঞ্জ। ছোটোকালেতেই গরু বছর লালন পালন করি। আমাদের কৃষি জমি আছে, আমরা কৃষি ক্ষেত পালন করি, এইটি আমাদেরই। আর আপনার একটা গরু আমি পালন করছি, সাইয়াল জাতের গরু। এই গরুটা বিক্রি করব। আমাদের প্রত্যেক বছর এইটি আমাদের একটা যে আমরা একটা গরু লালন পালন করবো, এটি আমরা একটা লাভজনক মনে করি। এটি নিয়ে আমরা একটা খুব আশা আকাঙ্ক্ষার ভিতরে থাকি। সব ধরনের গরুই পুষি, গাভী পুষি, আড়ি গরু পুষি। এটাই আমাদের একটা কৃষির পাশাপাশি এটি আমরা করি। শের আলী ভাইয়া, বলেন। তো এই বাড়িতে কয়টি পরিবার বসবাস করছেন? সবে আমরা ভাই বিরাদার। আচ্ছা আচ্ছা, ভাই বোনেরা। তাহলে কয়টি ঘর এখানে? একটা, ওই পাশে ওইটাও না? ওটা আমার চাচার। চাচার ঘর, দুইটা, তিনটা, চারটা। তার মানে চারটা পরিবার। আচ্ছা, এই পাশে দেখছি কবুতরও লালন পালন করছেন। সপ্তাহে আছে, ছাগল আছে, যে কবুতর আছে, গরু আছে, সবই আছে। সবাই মিলে? সবাই মিলে। বাহ, খুব ভালো। আর মুরগিগুলো তো মাশাআল্লাহ মুরগি আরো খুবই আছে। সুন্দর, একেবারে দেশি মুরগি। বিক্রি করেন নাকি শুধু নিজেদের জন্য? নিজেদের জন্যই বেশি, বিক্রি বেশি করা হয় না। এটা আচ্ছা। নিজেদের আউশ করে পোষা, তো বিক্রি বেশি করা হয় না, এই জন্য নিজেরাই পোষায় আর কি। আসলে এমন একটি গ্রামের বাড়ি থাকলে নিজেদের জন্য একটু মুরগি লালন পালন করা, নিজেদের জমিতে একটু ফসল উৎপাদন করা, শাকসবজি বাড়ির আশেপাশের আঙিনায় এগুলো চাষ করে কিন্তু নিজেদের প্রতিদিনের চাহিদা পূরণ হয়েই যায়। এর পাশাপাশিও কিন্তু শের আলী ভাইয়া গরু লালন পালন করছেন, কোরবানি ঈদের জন্য একেবারেই রেডি আছে আপনাদের জন্য। আর শের আলী ভাইয়ের নামের সাথে মিল রেখে 2020 সালে তিনি শের পাগলা 1 নামে একটি গরু বিক্রি করেছিলেন। এর পরের গরুটির নামও রেখেছেন শের পাগলা 2। কেন শের পাগলা 2 রাখা হয়েছে? এবং তিনি বলছেন গোপালগঞ্জের শের পাগলা 2 একটিই আছে, আবার নতুন করে শের পাগলা 2ই কেন রেখেছেন? আমি 20 সালে একটা গরু পুষছি, মানে ওই গরুটা আমি 18 মাস 2 বছর পুষছি। আচ্ছা। ও খুব পাগলামি করতো, এইটাই করে আমি আমার নাম রাখছিলাম শের পাগলা, গোপালগঞ্জের শের পাগলা। তারপরে আর গরু টরু হয় নাই, পালে নাই। তারপরে এইবার একটা গরু এই 4 বছর ধরে আর আমি লালন পালন করতেছি। আমার নামের সাথেই নাম মিলিয়ে রাখছি ওই সৌন্দর্যর জন্য, দেখতে ভালো লাগে। আর ওই গরুটাও যেরকম ঠিক পাগলামি করতো, এটাও আস্তে আস্তে ও খুব ভদ্র হয়ে গেছে। তারপরও তার এই নাম রাখছি। আর আমার এই পালের বাচ্চা, এও খুব ছোট থাকতে এর এই ভাব ছিল। তারপরে একে ওই নাম রাখছি। এখন খুব সব্বরে ছাড়িয়ে দেবো, নড়বেও না, খুব শান্ত। ওর মতোটা শান্তশিষ্ট গরু, সাইওয়াল গরু পা কষ্ট। আচ্ছা, পরে আমি যেটা করবো এখন সেটাইও করবে। পালের গরু কি বুঝতে পেরেছেন আপনারা? এই গরুটি একেবারে তার খামারেই কিন্তু জন্ম নিয়েছিল, সেই জন্যই বলছেন পালের গরু, তাই না? আচ্ছা, এবার গরু দেখবো না? হ্যাঁ হ্যাঁ, চলেন দেখবেন। চলেন যাই। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, এই হচ্ছে শের আলী ভাইয়ের শের পাগলা 2 নামের সাথে আমি এখন কোনো কাজের মিল দেখছি না। ছোটবেলায় খুব পাগল ছিল বলেই ওর নাম রাখা হয়েছিল শের পাগলা 2, কিন্তু বড় হতে হতে ও শান্ত হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখছেন তো? মানে ওকে কিন্তু আমরা কেউ ধরিনি, ওর মতোই আছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখি তোমাকে একটু আদর করি তো, একটু আদর করি, একটু আদর করি। কত ওজন হবে ওর? আনুমানিক 750 কেজি আছে। 750? আমরা স্কেল করে দেবো, যদি কেউ বলে আমরা স্কেল করে দেবো, কিংবা আমরা স্কেল করে মাপি সরাসরি দেখাই দেবো, যা হবে তাই বলবো। স্কেলটা কোথায় পাবেন? স্কেল আমাদের এই পাশের গ্রামে একটা স্কেল আছে, আমরা স্কেল করে দেখাই দেবো। যদি কেউ সেভাবে নেয় আমরা স্কেল করে দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, দেখেছেন মাথাটা নিচু করায় ওর এই জায়গাটা কি সুন্দর লাগছে না?
খুবই সুন্দর লাগছে কিন্তু, আর রংটা মাশাআল্লাহ, আর কোজ লেন্থ হাইট সব কিছু মিলে খুব সুন্দর একটা। আর মুখের যে মায়া, মানে আপনি যদি এখানে আসেন সরাসরি যদি ওকে দেখেন, ওর চোখের মায়ায় পড়ে যাবেন আর আপনি নিয়ে যাবেন ইনশাল্লাহ, আমার তো মনে হয়। আচ্ছা, ওর দাম কত চাইছেন? এর দাম চাইছি 7 লক্ষ। 7 লক্ষ টাকা চাইছেন? কেন 7 লক্ষ টাকা দাম চাইছেন? 7 লক্ষ টাকা চাইছি যে এর যে গেট আপ, এর যে মনে করেন ওয়াল যে ফিটেজ, আসলে একটা আইডি গরু এরকমের পা কষ্ট, এর সব কিছু একটা পরিপূর্ণতা। এই গরুটা মানসি যা ভাববে আমার পালের গরু, এর কোনো অবৈধ কোনো নাই। আর এই দেখেন গরু তো শক্ত, কি অন্য অন্য গরু তো নরম নেল বেলিয়ে কোনো নাই। আর এর শরীরটাই দেখেন, এ যদি 4 ঘন্টা রোদই থাকে তাও একটু নালা বেরোবে না। আর 3-4 কিলো আটবে, কোনো সমস্যা নাই। ও হাঁটতে খুব ভালোবাসে? ও হাঁটতে খুব ভালোবাসে, ও শুরুতেই। আচ্ছা, 3-4 কিলো হাঁটে, কোনো দমই হয় না। 4 বছর ধরে কিন্তু লালন পালন করছেন তিনি। তার কাছে মনে হয়েছে যে এটি বেশ মানে ওজন গঠন সবকিছু মিলিয়ে একটি সুন্দর গরু হবে, এবং সুন্দর গরু হওয়ার জন্য শেরালি ভাই অপেক্ষাও করেছেন। কিন্তু শেরালি ভাই, একেবারে পারিবারিকভাবে গরুটা লালন পালন করলেন আপনি, খাবার দাবারের কথা একটু শুনতে চাইবো যে এই যে 7 লক্ষ টাকা দাম চাইছেন, এটা কি আসলে অন্যের দেখা দেখি আপনি দাম চাইছেন? মানে সেটাও আমাদের একটু জানার ইচ্ছা, বা ক্রেতাদের জানার ইচ্ছা যে আপনারা তো পারিবারিকভাবে গরু লালন পালন করেন, তাহলে এত দাম কেন চাইছেন? একটা এমন দাম বলেন যাতে ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং পছন্দ হলেই কিনতে পারে। শোনেন, এখন বিষয়টা হচ্ছে কি, ক্রেতা কি কিনবে, আমি দাম চাইছি আমার জিনিসের, হ্যাঁ, যদি কের ভালো লাগে হ্যাঁ সে নেবে। এটা তো আর আমি দাম চাইছি 7 লাখ, আমার তো 7 লাখ দিয়ে দেবে না। এখন যার যেটা পছন্দ হয় সেই সেটাই বলবে। আমার আল্লাহ পাক কপালে যা রাখছে তাই হবে। কিন্তু আমি এইটুক কথা বলতে পারি, এরকম স্বয়ং সম্পন্ন গরু খুব কমই পাবে। এবার ওজনের একটা ধারণা আমরা দিয়েছি, এরপরেও আপনারা এখানে চাইলে এসে স্কেলের ব্যবস্থা করে দিবে শেরালি ভাইয়া, আপনারা মেপে নিতে পারবেন। আর দামটাও বলা হয়েছে, একটা আস্কিং প্রাইস কিন্তু তিনি রেখেছেন 7 লক্ষ টাকা। কিন্তু এখানেই মানে সীমাবদ্ধতা না, আপনারা আসবেন, দেখবেন, ভাইয়ার সাথে এই দামাদামি করবেন, ইনশাল্লাহ দামে হয়ে যাবে। আচ্ছা, এবার একটু হাঁটিয়ে দেখাই, আসো তোমাকে একটু হাঁটিয়ে দেখাই। যাও যাও যাও, আসো আসো আসো, যাও যাও, আসো যাও পাগলা যাও। আমাদের সাথে আছে শের পাগলা 2। পাগলাটা আমি কেটে দিলাম যেহেতু ও ভদ্র হয়ে গেছে। আমাদের সঙ্গে আছে শের। বাহ, মানে একদম শেরের মতোই কিন্তু, মাশাআল্লাহ। এদিকে আসো, এদিকে আসো। দেখেছেন হাঁটলে ওকে কত সুন্দর লাগছে। দারুণ দারুণ, চমৎকার। রংটা দেখেছেন, আর শরীরটা কেমন হেলে দুলে সে হাঁটছে, মাশাআল্লাহ। আসো 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 আসো, তোমাকে তো আমারই নিয়ে যেতে মন চাইছে। হ্যাঁ, তোমাকে তো আমারই নিয়ে যেতে মন চাইছে, তুমি যাবা? থাক থাক পাগলা, না 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 না, রাগ হচ্ছে রাগ হচ্ছে রাগ হচ্ছে। আচ্ছা, একটা আলোচনা কি আমরা করতে পারি শের ভাই? বলেন, যে কত হলে আপনি ছেড়ে দিতে পারবেন? ওইভাবে তো বলা যায় না, খদ্দেরের পর ডিপেন্ড করি আর কি বলতে। এখন আমি বলে দিলাম, ওই দাম কেউ বললো না, বেচা কিনা কীভাবে হবে? তারপরে সবাই যদি কের পছন্দ হয়, আমার বাড়ি যদি আসে, তাদের সাথে কথাবার্তা বলে একটা বিক্রির ব্যবস্থা হবে। এখন দূরে তো অনেকজন অনেকটা বলবে, ওটা তো আর কাজে লাগবে না। আমার গরু আমি 7 লাখ চাইছি, পারলি বেচলাম, না থাকলো। আচ্ছা, গরুকে কি কি খাবার দিচ্ছেন? এই গরু খাইছিল ভুসি, ভুট্টোর গুঁড়ি, খুদ, তারপরে ছোলা ভাঙ্গিয়ে। এখন খাওয়াচ্ছি সাগু, গরমের সময় তো কুশরি গুড়, এইসব আর কি ঠান্ডার জন্য। এমনি ওরে আমি এই 2 বছরই একভাবে খাওয়াচ্ছি। আচ্ছা, কি খাওয়াচ্ছেন? সাবুদানা? হ্যাঁ, সাগুদানা। আচ্ছা, সাবুদানা খাওয়ানোর কথাটা কোথা থেকে জানলেন? এটা আমি ওই আগের গরুরও খাওয়াইছি। আগের গরুকেও খাইয়েছেন? আচ্ছা, তো সাবুদানা খাওয়ানো যায় কিনা কোনো ডাক্তারের পরামর্শ নিয়েছেন? এর পরামর্শ লাগে না, গরমের সময় খাওয়াই আমি। খাওয়ান আপনি? আচ্ছা আচ্ছা, তো এই 4 বছর এই যে আমি বলি, এই গরুর মনে করেন যে ডাক্তারে কি পরামর্শ দেবে না দেবে, আমরা কলি মনে করেন না জানলেও ডাক্তারের মতো এই কথিয়ে এমরাই ওই জন্যতে গরু পুষতে দেখছেন। এই সবগুলো গরু কলি এর মারই 5টা বাচ্চা, 6টা বাচ্চা রানিং এর মারই। ওই যে আমার ঘরে সবগুলো গরুই কলি আমরাই
এই যে 4 বছর আর কোনো আল্লাহর রহমতে কোনো বড় ধরনের কোনো সমস্যা হয়নি এখনো। আলহামদুলিল্লাহ। এর বড় ধরনের কোনো সমস্যাই হয় নাই। এর একমাত্র কৃমির ভ্যাকসিন, এর একটু ওষুধ খাবারের ভিতর দিলেও খাবে না ও। যদি কোনোটা রুচির কোনোটা ওষুধও দেয় ও জীবনে মুখ দেবে না। আচ্ছা। আর ইঞ্জেকশনের মুখ দেখালি মনে করেন যে ও আর এই দেশে থাকবে না, এত সিরিয়াসলি। আচ্ছা, এই যে কুজ, এই যে দেহটা, হ্যাঁ, এরকম গঠনটা আসলে কিভাবে করলেন আমার একটু বলবেন? আপনি শুধু এই খাবার দিয়েই এরকম বানিয়েছেন? হ্যাঁ, 2 বছরই অন্য কিছুই করেন না? নাই? অন্য কিছু এই 2 বছরই একভাবে খাওয়াচ্ছি পাকা। এরে এই 2 বছরই একভাবে খাওয়াচ্ছি। কতটুকু খাবার দেন? এরে এখন কম খায়, এখন মনে করেন যে 3.5 কেজি 4 কেজি খাবার খায় এখন। এখন আচ্ছা, ওর এখন কয় দাঁত? এখন 6 দাঁত। 6 দাঁত? 6টা দাঁত এখন? হ্যাঁ, 6টা দাঁত। আগে কত খেত? ওই প্রথমে খেত মনে করেন যে দিনভর 2 বেলা খালি, তাতে 10 কেজি 8 কেজি 10 কেজি খেত 2 বেলা শুরুতেই। এই যে এই কয়দিন কম খাচ্ছে। কম খাচ্ছে? ওই যে অল্পটু খাবার দিচ্ছে ওটুকু মনে করেন দিনভর খাবে, এমনি কাঁচা ঘাস পর্যাপ্ত খায়। আচ্ছা, আর গরুটা যদি ইনশাল্লাহ বিক্রি হয়ে যায় তাহলে এই টাকাটা দিয়ে কি করবেন? এই টাকায় দিয়ে খামার বাড়ানোর চেষ্টা আছে আমার। ওই গরুটা বেঁচে ওই ঘর-টর করে খামার টামার বাড়াইছি আর কি, এটাই আমার ইচ্ছা। আপনার কাছে কয়েকটা গাভীও আছে? হ্যাঁ, আমার কাছে গাভীও আছে, 3টে গাভী দোয়া আছে, আরো 2টো গাভী রানিং হবে। হ্যাঁ, গাভীগুলো কেন লালন পালন করছেন? গাভীগুলো লালন পালন করছি, এই বাচ্চা হয় আবার দুধ বিক্রি করি। আচ্ছা আচ্ছা, শের আলী ভাই কিন্তু এটার পাশাপাশি আরেকটাকেও রেডি করছে। হ্যাঁ, আরো 2টো আছে পরপর। আরো 2টা আছে পরপর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে লম্বা সময় ধরে আপনি গরু লালন পালন করেন, হ্যাঁ, এত বড় করেন, ভয় লাগে না যে গরু যদি বিক্রি না করতে পারি? না, ওরকম কোনো ভয় নাই। বিক্রি হয়? বিক্রি হবে ইনশাল্লাহ। আমরা তো আর খারাপ কিছু করি না। এরা আপনি বিশ্বাস নেই 4 ঘন্টা খরার ভিতরে রাখবেন, কোনো অবৈধ কিছু দেয় না। আরো 2 বছর ফাললে কিছু হবে না। তাই? আরো 2 বছর ফাললে কিছু হবে না। আচ্ছা আচ্ছা, এখানে এই যে প্রাকৃতিক ঘাস আছে, এই প্রাকৃতিক ঘাসটা খাওয়াচ্ছেন? ঘাস খাওয়াচ্ছি, আমার লাগানো যে নেপিয়ার ঘাস আছে। হ্যাঁ হ্যাঁ। আবার এই ঘাস আছে, আমার সবজির ক্ষেত আছে, ওই সবজি টবজি খাওয়াই। আচ্ছা আচ্ছা, এই যে এই ঘাস তোলার সময় একটু খেয়াল করতে হবে এগুলো কোথা থেকে আনছেন। এই ঘাসের সাথেও কিন্তু বিভিন্ন রকমের বিষাক্ত গাছ আছে, হ্যাঁ, আগাছা ওটাকে বলে। এই আগাছা গাভী খেলে বা গরু খেলে পেট কিন্তু ফেপে যায়। হ্যাঁ, অনেক সময় এরকম হয় না যে খাচ্ছে না, এরকম হয় না, পেট ফেপে যায়। আবার অনেক সময় দেখা যায় যে আপনি ফসলের পাশ থেকে ঘাস তুলে নিয়ে আসছেন, ফসলে তো স্প্রে করা হয়, স্প্রেটা থাকলেও সমস্যা হয়। এগুলো একটু খেয়াল করতে হবে। এটা আমার নিজের ক্ষেতেরটা তো আমাকে উস থাকে, আমরা তো অন্যের জমিতে যাই না ঘাস কাটতে। খুব ভালো। কোনো সময় জন্য আমরা অন্যের জমিতে ঘাস কাটি না, এটা আমরা জানি যে কবে স্প্রে করছি, আমাদের মন মতো আমরা কাটি। এইটাকে শের আলী ভাই আগামী বছরের জন্য রেখেছে। আচ্ছা, আগামী বছর রেডি হয়ে যাবে ইনশাল্লাহ? চেষ্টা করব রেডি করার ইনশাল্লাহ। এই মুহূর্তে দাঁত কয়টা আছে? 2 দাঁত। 2 দাঁত, তাহলে তো রেডি হয়ে যাওয়ারই কথা, তাই না? আরো 1টা বছর সময় আছে। আর দেখি তো, এই যে দেখেন, মাশাআল্লাহ। আস্তে বাবা আস্তে, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না। হ্যাঁ থাক। হ্যাঁ, চামড়াটা এখনো কিন্তু ঢিলা, আর ওর লেন্থ দেখেছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর। 1 বছর পরে আর উফ, আমার না নজর প্রথমে কুজে তো যাই, তারপর গরুর মুখের দিকে যায়। চমৎকার একটা গরু। আর কানটা দেখেছেন? কানটা লম্বা। আর গলকম্বলটা একটু দেখাবা দেখি তো, 1 বছর পরে গলকম্বলটা কেমন হবে তোমার? বাবা, ভয় পাচ্ছে আসলে সবসময় সেটা থাকে তো। হ্যাঁ, আচ্ছা, গলকম্বল ধরবো না। ওর কি নাম রেখেছেন? না, ওর নাম এখনো রাখিনি। আর কদিন পরে রাখবেন? ওরা আগামী বছরের কি সেই সময় যে সময় করবো, ওরা আগে আর কি এটা নির্ধারিত করব, যদি গরু কি রকমের হয় সেইভাবে দেখি আর কি। আচ্ছা, যদি কেউ এখন ওকে কিনতে চায় তাহলে কি আপনি বিক্রি করবেন? যদি কেউ কিনতে চায়, 2টি মিলে অনেকজন নিতে চায়, একটা ছোট বড়, যদি কেউ নেয় দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা আমরা একটা দেখালাম, আরও একটা দেখাচ্ছি। যদি মনে হয় যে আপনারা খামারে নিয়েও লালন পালন করতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা এটাকে দেখালাম, কিন্তু খুবই সুন্দর, মাশাআল্লাহ, দারুণ হবে। মানে আগামী বছর গরুটা খুব সুন্দর হবে। থাকো তুমি, আসছি। এবার ওইটাকে একটু দেখাই, এই যে আমরা দেখাই। আচ্ছা, ওর বয়স এই মুহূর্তে 11 মাস। 11 মাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ,
আরও 2 বছর ও এখানে থাকলে ইনশাল্লাহ খুব সুন্দর একটা গরু হবে। আর যেমনটা আমরা বলছিলাম যে ওটাকে দেখালাম আর এই দুটো যদি আপনাদের পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন। দেখেন, ভালো করে দেখেন পছন্দ হয় কিনা। শেরালি ভাই, আজকে বিদায় নেব, তবে বিদায়ের আগে বলতে চাই এতটুকু, একটা প্রাইস আপনি রেখেছেন, কিন্তু যদি কেউ যোগাযোগ করে তাহলে আপনার যেমন খরচ হয়েছে সব কিছু মিলিয়ে গরুটি দেবার চেষ্টা করবেন। এত দামে তো আসলে গরুটা বিক্রি হবে না, যেটা আমরা চেয়েছি, তাই না? এই দামে গরু বিক্রি হবে না, আর এই বছর তো আরোই হবে না। তো পছন্দ মতো একটি গরু পাওয়া কিন্তু একটা ভাগ্যেরও ব্যাপার। যদি কারো একদম খুব বেশি পছন্দ হয়ে যায়, দিয়ে দেবেন ইনশাল্লাহ। এটা বলা লাগবে না। এই যে দেখছেন কত সুন্দর হাসি দিয়েছে। চলে আসেন এইখানে, শেরালি ভাইয়ের সাথে দেখা করেন। যদি আমার কাছে কেউ আসে, দাম দর বড় বিষয় না, যদি কেউ ভালো লাগে আমি তাকে, আমার সাথে যদি হয়, আমি আগের গরুটা ফোনে বেশি ফেলছিলাম, তার সাথে আমার খুব একটা আন্তরিকতা, তাকে আমি গরুটা দিয়ে দিয়েছিলাম। আমার গরুর দাম অনেক বেশি হয়েছিল, তারপরেও তার সাথে আমি কথাটা বদ্ধ হয়ে তারে আমি গরু দিয়ে দিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আসি, আসসালামু আলাইকুম। আসসালাম।